হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের অস্থায়ী কর্মীদের স্থায়ী করার প্রথম পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সমস্ত তথ্য চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরকে। কি তথ্য চাওয়া হয়েছে, কোন দপ্তরগুলিকে পাঠানো হয়েছে নোটিশ, এরপর কি হতে চলেছে, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই নোটিশের ভিত্তিতে কবে লাস্ট ডেট রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিটেলস আমরা নোটিফিকেশনের দিকে যাব, কি তথ্য চাওয়া হয়েছে এবং কি বলা রয়েছে। দেখুন, পেজটা একটু অপরিষ্কার রয়েছে, আমি আপনার সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। তো এটা নোটিশটা গত 15 তারিখ অর্থাৎ 15ই মে কিন্তু নোটিফিকেশনটা জারি করা হয়েছিল এবং বিভিন্ন দপ্তরকে এই নোটিশের ভিত্তিতে তথ্য চাওয়া হয়েছিল। এবং আপনারা সকলে জানেন যে রাজ্যের বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা নিযুক্ত রয়েছেন এবং তারা দীর্ঘদিন ধরে এই কন্ট্রাকচুয়ালভাবে কাজ করছেন। হয়তো কেউ 15 বছর 20 বছর ধরে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে কাজ করে চলেছেন। তো তাদের একটা স্থায়ীকরণ বা তাদের যে বিভিন্ন দপ্তরে যে কত শূন্যপদ রয়েছে, কত কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে, যেখানে গ্রুপ এ থেকে ডি পর্যন্ত বিভিন্ন বিভাগের কর্মচারীরা অস্থায়ীভাবেও কাজ করে চলেছেন। তো গ্রুপ ডি কর্মচারীদের এখানে বিশেষ করে তথ্য চাওয়া হয়েছে। তো বিষয়টি কি বলা রয়েছে না, বিষয়টি বলা রয়েছে এখানে আপডেটিং অফ ডাটা রেসপেক্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ওয়ার্কার্স ওয়ার্কিং অ্যাজ কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ডেলি রেটেড গ্রুপ ডি এনগেজড ইন পারসুয়েন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট। অর্ডার নম্বর এখানে দেওয়া রয়েছে যেখানে 16/9/2011 ভিত্তিতে এবং এনগেজড ইন পারসুয়েন্স অফ এফডি জিও নম্বর যেটা দেওয়া রয়েছে ডেটেড 2/6/2017 ভিত্তিতে অর বিফোর রিগার্ডিং ইম্পর্টেন্স ফিনান্স ডিপার্টমেন্ট জিও নম্বর যেখানে দেওয়া রয়েছে ডেটেড 2/2019। অর্থাৎ কি না, এখানে বলা রয়েছে যে প্রথমত যে 2011, 2017 এবং 2019 এই ভিত্তিতে বিভিন্ন যে সমস্ত কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল বা ডেলি রেটেড কর্মচারী রয়েছে তাদের তথ্যটা চাওয়া হয়েছে। কি বলা রয়েছে না, ইন কানেকশন উইথ দ্য অ্যাবাভ cited subject and as desired by administrative department regarding the engagement of contractual group D workers working in contractual casual daily rated group D, the undersigned is directed to request you to submit the detailed service particular of the said contractual group D workers under your jurisdiction in the prescribed format annexure A, B and C enclosed between with supporting documents। অর্থাৎ কি বলা রয়েছে না, যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী গ্রুপ ডি যেখানে ডেলি রেটেড ক্যাজুয়াল কর্মচারী আন্ডার গ্রুপ ডি আন্ডার পড়ছেন যারা, তাদেরকে কিছু ডিটেলস তথ্য চাওয়া হয়েছে এবং যেখানে অ্যানেক্সার A, B, C এই ফরম্যাটের ভিত্তিতে এই সমস্ত কর্মচারীদের ডিটেলস তথ্য চাওয়া হয়েছে। তো অ্যানেক্সার এর মধ্যে কি তথ্য বলা রয়েছে না, স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ হু ওয়ার এনগেজড ইন পারসুয়েন্স অফ এফডি গো নাম্বার যেখানে দেওয়া রয়েছে জিও নাম্বার দিয়ে, যেটা হচ্ছে 16/9/2011 ভিত্তিতে যে সমস্ত কর্মচারীরা এবং 2/6/2017 ভিত্তিতে যে সমস্ত গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কর্মচারী এনগেজ রয়েছেন সেই সমস্ত তথ্য এখানে চাওয়া হয়েছে। সেটা হচ্ছে অ্যানেক্সার এ। অ্যানেক্সার বিতে কী বলা রয়েছে, স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ হু এর এনগেজ ডিউরিং 17 থেকে 2018 যে সেশন কমপ্লেন্টস উইথ দ্য এফডি নাম্বার এখানে দেওয়া রয়েছে যেটা 2/6/2017 অর্থাৎ 2/6/2017 ভিত্তিতে এখানেও কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা 2017 থেকে 2018 মধ্যে যুক্ত হয়েছে তাদের তথ্য চাওয়া হয়েছে। এবং অ্যানেক্সার সিতে বলা রয়েছে ভ্যাকেন্সি স্ট্যাটাস অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ সি পোস্ট particularly such post where there is little or no scope for filling up through regular course of রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এমনও কিছু কর্মচারী যারা গ্রুপ সি পদে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু তথ্য ফিলিং আকারে জমা করতেও বলা হয়েছে। সফট কপি অফ ফিল্ড আপ পার্টিকুলার্স যেখানে বোথ ইন এক্সেল অ্যান্ড পুট ফর্ম যে ফর্মের মধ্যে পুট করতে বলা হয়েছে এবং এক্সেল হিসেবেও কিন্তু জমা করতে বলা হয়েছে। মাস্ট বি মেলড পজিটিভলি যে নাম্বার যেখানে মেল নাম্বার দেওয়া রয়েছে এবং এটা কবে না 22/5/2026 মধ্যে এই তথ্য কিন্তু চাওয়া হয়েছিল। আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন, এখানে ডাইরেক্টর অফ এক্স অফিস চিফ এনগেজমেন্ট যেখানে দেওয়া রয়েছে এখানে ডিটেলস এবং এটা
যে 22/5/2000 যে 26 সেই 26-এর ভিতরে এই যে তথ্যগুলো কিন্তু চাওয়া হয়েছিল, অর্থাৎ মে মাসেই কিন্তু এই তথ্যগুলো দেওয়ার কথা। এবং যেখানে বলে রাখি এই যে তথ্যটা এটা হচ্ছে ওয়াটার রিসোর্সেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে এটা জারি করা নোটিশ 15/5-এর। তো এখানে গ্রুপ সি ডি যে সমস্ত কন্ট্রাকচুয়াল বা ডেলি রেটেড বা ক্যাজুয়ালিভাবে কাজ করছেন সেই সমস্ত কর্মচারী বিভিন্ন ডিউরেশনে যারা যুক্ত হয়েছেন তাদের সমস্ত তথ্য, কত ভ্যাকেন্ট রয়েছে, কত শূন্যপদে যুক্ত হয়েছেন, এই সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে এবং সম্পূর্ণটাই অফিসিয়ালিভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভ্যাকেন্সি স্ট্যাটাস, কন্ট্রাকচুয়াল, গ্রুপ সি পোস্ট, পার্টিকুলারলি সার্চ পোস্ট রয়েছে যেখানে বিভিন্ন কাজে যেখানে যুক্ত রয়েছেন সেই সমস্ত কর্মচারী। তো দেখুন সামনেই কিন্তু রাজ্যের বাজেট, সেখানে অনেক কিছু তথ্য আশা করছি এর আগে থেকে যেহেতু চাওয়া হয়েছে এবং বিভিন্ন দপ্তর থেকে এই নোটিফিকেশন এই ধরনের তথ্য দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি দপ্তরে যেখানে প্যারাটিচার থেকে শুরু করে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে বা প্রশাসনিক যেখানে সিভিক ভলেন্টিয়ার বা বিভিন্ন ব্লক পঞ্চায়েত জেলা স্তর পর্যন্ত বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে বা ভিআরপি পঞ্চায়েত স্তরে এই সমস্ত কর্মচারীদের বা এসএসকে এমএসকে এই সমস্ত কর্মচারীদের, তাছাড়া আইসিডিএস রয়েছে, আশা ওয়ার্কার রয়েছে, এই সমস্ত কর্মচারীদের ডিটেলস তথ্য কিন্তু চাওয়া হচ্ছে এবং যেখানে একটা হয়তো কিছু না কিছু একটা ভালো আপডেট এই সমস্ত অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন দীর্ঘদিন ধরে যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিছু না কিছু একটা ভালো পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। তবে এই মুহূর্তে এই তথ্যর ভিত্তিতেই বলা যাচ্ছে না যে সমস্তটাই যে সমস্ত ডিপার্টমেন্টে চাওয়া হয়েছে। তবে হ্যাঁ এটা বলতে পারি যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের যে চাকরির যে স্থায়ীকরণ সেটা না হলেও তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অর্থাৎ 60 বছর পর্যন্ত তাদেরকে রাখতে পারে, সাথে সাথে তাদের যে বেতন বৃদ্ধি এটাও কিন্তু ঘটতে পারে। তো এখনও পর্যন্ত কিছু সঠিক সিদ্ধান্ত আসেনি, যদি বাজেটে না ঘোষণা হয় তারপর পরেই কিন্তু অবশ্যই বিভিন্ন দপ্তরে যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদ পূরণ হবে, সাথে সাথে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের স্থায়ীকরণ না করলেও তাদের যে চাকরির যে একটা সিকিউরিটি সেটাও কিন্তু আসতে পারে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্যটা যেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই সমস্ত তথ্যগুলো আশা করছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা আমার চ্যানেল ফলো করেন অবশ্যই তাদের জন্য এই আপডেটগুলো একটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো ভিডিওটা বেশি লেন্থি করেছি না, এটুকুই আপডেট আপনার সামনে শেয়ার করেছিল, যেখানে কবে নথিগুলো জমা করতে বলা হয়েছে, কী আকারে দপ্তর জমা করবে, এই সমস্ত তথ্য কিন্তু এক এক করে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন ডিপার্টমেন্টে চাওয়া হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।